আজকে দ্বিতীয় দফায় প্রথম পর্বের দ্বিতীয় দফার বৈঠক আজকে হয়েছে কমিশনের সাথে এবং সেখানে গত বৈঠকের কিছু অমীমাংসিত বিষয় ছিল সেগুলো নিয়ে কথা হয়েছে। এর বাইরে আমরা মৌলিক সংস্কারের একটা রূপরেখা আজকে হাজির করেছি, যেখানে আমরা আমাদের বিবেচনায় যেটা আমরা বলেছি যে এই সংস্কারের মানে শুধু নির্বাচনী সংস্কার না, যদিও নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশনের সংস্কার এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এটা স্রেফ নির্বাচনী সংস্কার না, মানে যেটা অন্যান্য দল থেকে বলা হচ্ছে যে একটা নির্বাচনের জন্য যতটুকু সংস্কার লাগে করে নির্বাচন দিয়ে দেন। আমরা সেটা বলিনি, আমরা বাংলাদেশ রাষ্ট্রের যে কাঠামোগত সংস্কারের দিকে মনোযোগ দিয়েছি এবং সেখানে তিনটা প্রধান ধারণাকে আমরা আমাদের লক্ষ্য হিসেবে ঠিক করেছি। এক নম্বর হচ্ছে ভারসাম্য, জবাবদিহি এবং বিকেন্দ্রীকরণ, ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার জবাবদিহি এবং বিকেন্দ্রীকরণ, এই তিনটা কথা। তো এই জিনিস মৌলিক সংস্কারের একটা খুবই দীর্ঘ 73 পাতার প্রায় 73 পাতার একটা প্রস্তাব আমরা দিয়েছি, প্রত্যেকটা ধরে ধরে কোনটা কীভাবে বাস্তবায়নযোগ্য হবে সেটা। তো সেগুলো নিয়ে আমাদের আরও কথাবার্তা বলতে হবে। এর বাইরে তরুণ ভোটার, এবার এটা তো 2008 সালের পরে বাংলাদেশে দীর্ঘদিন পর একটা নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে একদিকে প্রচুর নতুন ভোটার, মানে যারা ইতিপূর্বে ভোটার হয়েছে, ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হয়েছেন কিন্তু ভোট দিতে পারেন নাই, আবার এবারই প্রথম ভোটার হচ্ছেন, এই ধরনের ভোটারও আছে। ফলে এই সংখ্যাটা অনেক। পাশাপাশি প্রবাসী ভোটারের ইস্যুটা তৈরি হচ্ছে যে এবার বিপুল সংখ্যক প্রবাসী ভোটার যারা ভোট দিতে পারবেন বা দেওয়ার কথা উঠেছে, এবং পুরনো যারা ভোটার তাদের কিন্তু ভোট দেওয়ার পেছনে যে বিবেচনা সেটাও এবার আগের মতো থাকবে, সব ক্ষেত্রে সেটা বলা যাবে না। ফলে এবার আমরা এই কারণে বলেছি যে এবারের নির্বাচনটা খুবই একটা ভিন্ন কনটেক্সটে হতে যাচ্ছে। তো সেইখানে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তার যে কর্মসূচি নিয়ে হাজির হতে হবে। আমাদের দিক থেকে আমরা এই যে সংস্কারের যে এজেন্ডাগুলো, যেটা এই গণঅভ্যুত্থানের পরে এক অর্থে ইনএভিটেবল হয়ে গেছে এবং ন্যাশনাল এজেন্ডা, এই ন্যাশনাল এজেন্ডাগুলোকেই আমরা এখন ক্যারি আউট করছি। ঢাকা শহর সহ সারা দেশের দেয়ালে দেয়ালে অনেকগুলো কথাবার্তা তরুণরা লিখেছে, তারা কি চায় এবং কি চায় না, কোন ধরনের রাজনৈতিক সংস্কৃতি চায়, কোন ধরনের রাজনৈতিক সংস্কৃতি চায় না, কী ধরনের অর্থনীতি চায়, এই ধরনের কথাবার্তাগুলো আছে। আমাদের যে ইশতেহারটা প্রণীত হচ্ছে সেই ইশতেহারের মধ্যে এগুলোরই রিফ্লেকশন থাকবে, যেটা আমরা বিশেষত তরুণদের আরবান, যেহেতু আমরা একটা নতুন দল, আমাদের প্রধানত আমরা সারা দেশে সাংগঠনিক কাঠামো তৈরি করছি, কিন্তু প্রধানত আমরা ফোকাস করতে চাইবো যারা নতুন ভোটার, যাদেরকে পপুলারলি জেনজি বলা হচ্ছে, এদের জন্য আমরা একটা নতুন ধরনের রাজনীতি কিংবা নতুন ধরনের বাংলাদেশের প্রস্তাবটা, যেটা তারাই নানাভাবে প্রকাশ করে থাকে নানা সময়, সেটাকে আমরা একটু গুছিয়ে পরিশীলিতভাবে সেখানে আনার চেষ্টা করব। তার মধ্যে একটা জিনিস থাকবে যে কেউ কখনোই যেন নির্বাচন ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় আসতে না পারে, কেউ যেন কখনোই নাগরিকদের উপর অত্যাচার করতে না পারে, মতামত প্রকাশের জন্য যেন কখনোই কাউকে আটক করা না হয়, কাউকে যেন হেনস্থা করা না হয়, সরকারি ছাত্র সংগঠন কিংবা সরকারি অন্যান্য যুব সংগঠন তারা যেন জনগণের উপরে চড়াও না হয়, যেন দেশে চাঁদাবাজি, এক্সটর্শন এগুলো না থাকে। এবং অর্থনীতির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আমাদের যে অর্থনৈতিক সম্ভাবনা গত 15 বছরে যেভাবে নষ্ট হয়েছে, বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হয়েছে, এই পাচারের অর্থটাকে আমরা দেশে ফেরত আনা এবং একটা উৎপাদন মুখর অর্থনীতি, যেখানে তরুণরা একদিকে তাদের চাকরি করার নিশ্চয়তা থাকবে, এটার দায়িত্ব রাষ্ট্র নেবে যে প্রত্যেকটা শিক্ষিত তরুণ জনগোষ্ঠীকে ধাপে ধাপে যেন তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে। এর বাইরে উদ্যোক্তা, যেহেতু এবারে সর্বশেষ যে বিনিয়োগ সম্মেলন হয়েছে সেখানে কিন্তু একটা কথা এসেছে যে আপনার দক্ষিণ এশিয়ার উৎপাদনের হাব হতে চায় বাংলাদেশ। তো সেটার জন্য যে ক্ষুদ্র এবং মাঝারি ইন্ডাস্ট্রি, এগুলোকে উৎসাহিত করার একটা ব্যাপার আছে। আমরা সবসময় লার্জ স্কেল ইন্ডাস্ট্রির দিকে আমাদের বেশি মনোযোগ থাকে, কিন্তু ক্ষুদ্র ও মাঝারি ধরনের ইন্ডাস্ট্রি যদি আমরা তরুণদেরকে পৃষ্ঠপোষকতা করি, আমাদের তরুণদের সেই সক্ষমতা আছে যে তারা এখান থেকে অনেক কিছু করতে পারবে। এর পাশাপাশি কারিগরি শিক্ষার যে এটা এখন একটা ব্যাপার হয়ে গেছে যে যারা যারা তথাকথিত খারাপ ছাত্র তারা এসে আসলে এখানে জায়গা পায়। আমরা এইটাকে বদলাতে চাই, যেন এখান থেকে আমরা প্রচুর পরিমাণ স্কিল্ড পপুলেশন তৈরি করতে পারি। এই জিনিসগুলোর সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা আগামী ইলেকশনের আগেই ইশতেহার আকারে প্রকাশ করব এবং স্বল্পমেয়াদী, যেটা আমাদের ইলেকশনের 100 দিনের মধ্যে আমরা কি করতে চাই যদি আমরা সরকার গঠন করতে পারি, তারপর 2035 সালের মধ্যে কি করতে চাই, এরকম ধাপে ধাপে কি পরিকল্পনা আমাদের আছে সেগুলো আমরা হাজির করব জনগণের সামনে এবং বিশেষত তরুণদের সামনে।